হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো গাইস, আজকে আমরা যাব গজনি অবকাশ কেন্দ্রে। তো গাইস, আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে, আজকে আমরা একটা রিজার্ভ গাড়ি নিয়েছি, তো গাড়ি দিয়ে যাব গজনিতে। তো গজনি যাওয়ার পথে আমাদের গাড়ির টায়ারটা সমস্যা হয়েছে, তো টায়ারটা ঠিক করার অবশেষে আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। তো ঠিক হওয়ার পরে আমরা চলে গেলাম শাহজাদপুর। তো শাহজাদপুর থেকে চলে গেলাম গাড়িপাড়া, থেকে ব্রিজে উঠলাম। ওঠার পরে এখন চলে যাব কারণ বাজার। তো কারণ বাজার অবশেষে এসে গেলাম। তো কারণ বাজার থেকে এখন যাব কামালপুর। তো কামালপুর যাওয়ার জন্য আমাদের জন্য যে রাস্তা দিয়ে যাব, তো এই রাস্তাটা অনেক ভাঙ্গা, এই জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য এই রাস্তাটা পারফেক্ট। তো আমরা কামালপুরে এসে গেলাম। তো কামালপুর থেকে এখন যাব লাল চাপড়ার উদ্দেশ্যে। তো লাল চাপড়া গজনি আমাদের গ্রাম থেকে হচ্ছে 100 কিলোর মতো লাগে। তো যাইতে কোনো সময় লাগে না। তো যাওয়ার পথে আমরা অনেক কিছু গল্প বলতে গেলাম। গল্প বলার পরও চলে গেলাম মেন রোডে। তো মেন রোডে আসার পর আমাদের ড্রাইভার তো অনেক পাগল, একবারে আগুনের গতিতে চালানি শুরু দিল। তো চলে যাওয়ার পর, তো মেন রোড ছাড়ার পর চলে আসলাম পাহাড়ে। তো পাহাড়ে আসার পর একটা জিনিসই খারাপ লাগলো, তো পাহাড়ের রাস্তাঘাটটা অনেক ভালো না, অনেক দিনের রাস্তা। তো কোনো সরকারি কোনো ঠিকঠাক করে নেই, এই জন্য এই জিনিসটা খারাপ লাগলো। তো খারাপ লাগলেও করার কিছু নাই, তো আমাদের যেতে হবে পাহাড়ে। তো পাহাড়ের ভিতরে যাওয়ার পথে সামনে দেখতে পেলাম রাবার বাগান। তো রাবার বাগানে দাঁড়াতে চাইছিলাম, তো দাঁড়াতে পারলাম না। তো অনেক দেরি হয়েছে, তো বাড়িতে আমাদের দেরি হয়েছে, এই জন্য রাবার বাগানে দাঁড়াতে পারিনি। তো এখন আমরা লাল চাপড়া ছেড়ে চলে এসেছি তাওকুচা। তো তাওকুচা থেকে এখন যাব আমরা, তাওকুচা থেকে চলে আসছি পাহাড়ের ভিতরে। তো পাহাড়ের ভিতরে আসার পর পাহাড়ের গাছগাছালিটা অনেক সুন্দর লাগছে। তো অবশেষে চলে গেলাম চৌরাস্তায়। তো চৌরাস্তায় যাওয়ার পর আত্মীয় বলতে আমার দাদুর বাড়ি। তো দাদুর বাড়ি এখানে। তো আমরা এখানে আসলাম। তো আসার পর আমরা এখানে গাড়িটা ঢুকতে চাই, তো গাড়িটা ঢুকলাম। অবশেষে দাদুর বাড়িতে আসলাম। তো দাদুর বাড়িতে আসার পর অটো গাড়িটা চাষে দিলাম। তো চাষে দেওয়ার পর চলে গেলাম ফুপুর বাসা। তো ফুপুর বাড়িতে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে গেলাম গজনির উদ্দেশ্যে। তো গজনিতে আমরা গেলাম পাহাড়ের ভিতর দিয়ে। তো পাহাড়ের ভিতর দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা চলে যাব মাটির ঘরে। তো মাটির ঘরে দেখার জন্য দিয়ে গেছি। তো আমাদের চাষতো বাইরে বললাম, তো মাটির ঘরে নিয়ে যাও। বললাম মাটির ঘরে নিয়ে যাইতে, তো নিয়ে যাইতে পারলো না। ও বললো, ভাই আমি মাটির ঘরে চিনি না, তো এই জন্য আমি নিয়ে যাইতে পারছি না। তো মাটির ঘরে না নিয়ে গেলেও সমস্যা নেই। তো আমার স্বাস্থ্য হয়তো পিচ্ছি, ও একটু রাস্তাঘাট কমই চিনে, তো ওই দিক চলাফেরা কমই করছে। তো চিনে শুধু গজনিতে। তো গজনির উদ্দেশ্যে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর চলে আসলাম মেন রোডে। তো মেন রোডে আসার পর আমাদের সাথে বন্ধু বান্ধব আছে, তো ওরা অনেকক্ষণ মেন রোডে যাওড়ি করলো, তো পারাপারি। তো আমার সাথে আছে আমার চাচাতো ভাই, ও পিচ্ছি। তো ওরে নিয়ে চলে গেলাম। তো চলে যাওয়ার পর গজনিতে
তো গাজনিতে যাওয়ার পর গেট পাস চাইলো, তো বললো এই গেট পাস দেবো কেন, তো এগুলো তো আমার ভাইয়া, হয়তো গেট পাস লাগবে কেন। পরে ওর চিনে সবাই, চেনার পরে তো গেট পাস লাগলো না, গেট পাস ছাড়াই আমরা ঢুকে গেলাম গাজনিতে। তো গজনিতে আসার পর দেখলাম অনেক রোদ পড়ছে, তো রোদে অনেক গরমে আমরা এদিক ওদিক ছটফট করি, তো ছটফট করলে করা গেছে নেই, ছটফট করতে করতে চলে গেলাম আমার ফুফাতো ভাই কাছে। তো ফুফাতো ভাই ওখানে বোট চালায়, তো উঠে আসার পর বললো, কথাবার্তা বলার পর বললো যে একটু বোটটা চালায় আয়, তো বোটটা চালিয়ে আসলাম। তো অনেকক্ষণ চালানোর পর গেলাম ফুফাতো ভাইয়ের সাথে, ওর সাথে কিছু কথাবার্তা বললাম, বলার পর আসি আবার কইলো তোরা ওই দিক যা, আমি আসতেছি। তো গজনিতে আসার পর মাসুদ আর সুলতান দুজনে একসাথে জানছে, তো আমরা পিছনে আছি। তো পিছনে যাওয়ার পর গরমে অনেক কিছু ভাল লাগে না, তো ওরা বললো তো আমরা এইদিক আছি, তোরা একটু যাও এদিক। এই কথাবার্তা না বলে তো আপনাদেরকে আমি চন্দ্রত দেখাই গজনির। তো গজনিতে কি কি আছে না আছে সব কিছু দেখানো সম্ভব না, তো আপনাদেরকে এখন আমি দেখাবো টাওয়ার। তো আমরা টাওয়ারের উপরে চললাম, তো আমার স্বাস্থ্য ভাই আছে, তো স্বাস্থ্য ভাই নিয়ে উঠলাম, তো সাথে ছিল টাকা পয়সা লাগে নেই। তো চলার পথে বলে ভাইয়া আমি আর যাইতে পারি না, তোমরা যাও ওই দিক। তো আমি আর উঠতে পারতেছি না, ও তো একটু মোটা, এই জন্য উঠতে পারতেছে না। তো আমি বললাম ভাইয়া তুমি চলো, তুমি যদি না যাও তো কেমনে হবে, তো সাথে চললো। তো চলার পরে ভালোই লাগলো, তো পুরো গেলাম। তো যাওয়ার পর আমার কাছে ভিউটা ভালোই লাগলো, তো পাহাড়ে টাওয়ারের থেকে দেখা যায় পাহাড়ের সৌন্দর্য, অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন এইদিক ওইদিক। তো ভিউটা ভালোই লাগলো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, বাতাস টাতাস থাকলাম, ছবি টবি তুললাম। তো তার মধ্যে দেখা যাচ্ছে ওইদিকে ইন্ডিয়া, তো ইন্ডিয়া দেখলাম, দেখার পর টাওয়ার থেকে অনেক কিছু দেখা যায়। তো দেখলাম, দেখার পর চলে আসলাম নিচে। নিচে আসার পর চলে গেলাম পার্কে, তো পার্কের দিক আসলাম, এসে পার্কে টিকিট টিকিট কাটটা ঢুকে, তো ঢোকার পরে অনেক কিছু ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি করতে করতে এই বলতে ভিডিও শেষ করলাম। তো ভিডিও করার ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো মাফ করে দিবেন, আর কথাবার্তার ক্ষেত্রে যদি কিছু ভুল করে থাকি এই ক্ষেত্রে মাফ করে দিবেন। এই বলতে শেষ করছি আমাদের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।